একটা মিস্ট্রি বিলিয়নিয়ার ক্যাসেল। আমি আর আমার বন্ধুরা একটা মিস্টিরিয়াস ইনভিটেশন পেয়েছিলাম এখানে আসার জন্য, আর একটা স্পেশাল ব্যাংকোয়েট অ্যাটেন্ড করার জন্য, যার ব্যাপারে আমরা জানি না যে কে ইনভাইট করেছিল। ওয়াও, জানতে ইচ্ছে করছে এটা কার বাড়ি, কারণ এই জায়গাটা বিরাট বড়। মরে গেছে। কেউ বাইরে যাবে না যতক্ষণ না আমি খুঁজে বার করছি এটা কে করেছে। এ ঠিক বলছে, কিলার আমাদের মধ্যে কেউ হবে যে এই বাড়িতে রয়েছে। সেই জন্য আমাদের একটা টিম হয়ে কাজ করতে হবে আর মার্ডারারকে খুঁজতে হবে এর আগে যে ও আমাদের মার্ডার করে দিক। আমি তো করিনি। কি দেখছো? আমিও নয়। দাঁড়া, আমাদের এখানে কে ডেকেছিল? হ্যাঁ, আমিও কারো কাছ থেকে ইনভিটেশন পেয়েছিলাম আমার অনারের ডিনারের জন্য। আমারটাতেও তাই লেখা। আমারটাতেও। আমাকে তো ফ্রি এর খাবার চাই। এক মিনিট, এটা আমাদের ফার্স্ট ক্লু হতে পারে। আমি এই ব্যাগগুলো তোমাদের রুমে রেখে আসছি। আসল কিলারকে এটা দেখার জন্য আমাদের এই মিস্টিরিয়াস ম্যানশনকে খুঁজতে হবে আর দেখতে হবে এর আগে যে ও আমাদেরকে মেরে দিক। এই ডিনারের জন্য আমাদেরকে ডেকেছিল। এখানে তো অনেক খাবার আছে, দেখতে অনেক টেস্টি খাবার। আর এখানে সাইড সিজনিং রয়েছে। এক সেকেন্ড দাঁড়াও, এইসব কিন্তু ভীষণ অদ্ভুত। মানে তুমি কে? আমি টার্নারের গার্লফ্রেন্ড। আর তুমি জামা পরোনি কেন? গুড ইভিনিং জানাই। বক, এটা কি তোর বাড়ি? হ্যাঁ, আমি সবাইকে এখানে আমন্ত্রণ জানিয়েছি ক্ষমা চাওয়ার জন্য। আমি ভুল করেছি কখনো তোমাদের সবাইকার সাথে। তোমাদের কাছে ক্ষমা চাওয়াটা আমার প্রথম পদক্ষেপ ন্যায়ের পথে হাঁটার আর আমার অতীতকে পেছনে ফেলে আসার পথে। এইসব ন্যায়ের পথে চলার কথা বলে তুই ক্যাটকে মেরে ফেললি? আমি ক্যাটকে মারিনি। লিভিং রুমে ওর লাশটা দেখে হয়তো তুই বুঝতে পারবি। দাঁড়াও, তুমি কি বলছো? লিভিং রুমে কোনো ডেড বডি নেই। ও কোথায় বক? তুই লাশটাকে নিয়ে কি করেছিস? কোন লাশ? অনেক হয়েছে, তুমি এবার জেলে যাবে অনেক দিনের জন্য। আমি জেলে যাব না। তোর খেলা শেষ বক। কোনোদিনও নয়। তোমরা হাঁপিয়ে গেছো? দাঁড়া, আমার কাছে একটা আইডিয়া আছে। গাইস, আমাদের মধ্যে অর্ধেক জন এদিক দিয়ে যাক আর বাকি লোক এদিক দিয়ে। তাহলে আমাদের এরকম গোল গোল ঘুরতে হবে না। জানি না, কিন্তু আমার এটা রিস্কি লাগছে, কিন্তু এখনের জন্য আমি পুরো ট্রাই করব। ঠিক আছে, সেটাই করি। বলেছিলাম না? ছেড়ে দাও, এটা ঠিক করছো না। কারণ বক আমাদের প্রাইম সাসপেক্ট। এখন সময় হয়ে গেছে ওকে ইন্টারোগেট করার। তুমি আমাদেরকে এখানে ডেকেছিলে কেন? তুমি ক্যাটকে মারতে চাও? আর কাকে কাকে মারতে চাও তুমি? আমি বলেছি আমি ক্যাটকে মারিনি। বক, ওটা একটা বিষাক্ত ডাক। আমরা সবাই মরে যাব। কে মারলো বককে? আমরা কি করে চুপ থাকতে পারি? এই ঘরে একটা খুনি আছে। গাইস, আমি একটা টোস্ট করতে চাই ক্যাট আর বকের জন্য। ঈশ্বর ওর আত্মাকে শান্তি দিক। ওটা খাস না, ওতে বিষ হতে পারে। ওয়েট গাইস, তোমরা দেখতে পেলে? এটা একটা পয়জন ডার্ট গান, যার লক্ষ্য ছিল আর কেউ না, বক। এই সিটে তো আমার নাম লেখা আছে। এটা হলো দ্বিতীয় ট্র্যাপ এই বাড়িতে আমরা যার সম্মুখীন হয়েছি। তার মানে এই বাড়িতে হয়তো অনেকগুলো ট্র্যাপ রয়েছে। কেউ আর যেন আগে মারা না যাক, সেই জন্য আমরা সবাই এই ক্যাসেলে আলাদা আলাদা জায়গায় চলে গেলাম আর কোনো ট্র্যাপ আছে নাকি খোঁজার জন্য। এই বুক কেসের মধ্যে কোনো বুবি ট্র্যাপ থাকতে পারে। এখানে একটা সিক্রেট প্যাসেজ রয়েছে, এখানে অনেক থাকতে পারে। টার্নার, তুমি প্রিস্টের জামা কেন পরেছো? আর এটা তো বাইবেল। হেই, যদি এরপরে আমি মরছি তাহলে এটা আমার কাছে থাকবে। ওকে, এটা খুবই অদ্ভুত। তোমাকে এটা অদ্ভুত লাগছে? এটা আমাদের পুজোতে ব্যবহার হয়। ওয়াও গাইস, এই জায়গাটার মনে হচ্ছে যেন কোনো শেষ নেই। মানে এটা ক কাঠার জমি। Guys, দাঁড়াও, এখানে একটা শেড রয়েছে। আর মানো ওর বিগ মাসলকে ইউজ করছিল বেসমেন্ট চেক করার জন্য।
এটা তো মাত্র একটা বই, অন্য জায়গায় দেখছি। তুমি কোথায় ছিলে? স্যার আমি তো ব্যাগগুলো রাখতে গেছিলাম। আমার নজর আছে তোমার ওপর। আরে না, এত সব হওয়ার পর আমার খিদে পাচ্ছে। আমার স্যান্ডউইচ! চুপ করো টাইনার, আগে এটা দেখো। এটা কি? ওয়ার্নিং, এক থেকে বেশি ট্যাবলেট খেলে তাহলে তুমি অসুস্থ পড়ে যাবে, না হলে তোমার মৃত্যু হয়ে যাবে। টাইনার, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এটা বিষ। খুনি এটা এখানে ফেলে গেছে। গাইস, এটা দেখো, এটা একটা গ্রাউন্ড স্কিপার শেড, আর এটা দেখে মনে হচ্ছে এটা রিসেন্টলি ব্যবহার হয়েছে। এর ভেতরে নিশ্চয়ই কোনো ক্লুজ থাকবে। কারণ এটাতে নামও লেখা আছে, কিন্তু স্ক্র্যাচ করা আছে। আমি শুধু এস দেখতে পাচ্ছি। কার নাম এস দিয়ে আরম্ভ হয়? শন। দাঁড়াও, শন হলো খুনি। আমাদের ওখানে পৌঁছাতে হবে, না হলে ও কাউকে মেরে ফেলবে। ও একটা অ্যাক্স, আর এইগুলো সেই পয়জন ডার্টস যা দিয়ে বককে মারা হয়েছিল। তার মানে তুমি ওটা শুনতে পেরেছো? হ্যাঁ। থ্যাংক গড তুই চলে এসেছিস। আমায় হেল্প কর, সাহায্য কর আমায়। তুই খুনি, কিন্তু কেন? কি করছিস? দাঁড়া 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 দাঁড়া! অ্যালেক্স! অ্যালেক্স! না! অ্যালেক্স! কি হয়েছে? একটা আওয়াজ Oh my শুনলাম। God! হ্যাঁ? এটা কি করে হলো? অ্যালেক্স, তোমার কি হয়েছে? কে করেছে? তুমি করেছো। ওই বোতলের উপরে একটা স্ক্র্যাচ ছিল, ওটাতে এস লেখা ছিল। শোন, ওটা তুমি আমি হচ্ছো করিনি। খুনি। এটা লেখা আছে, দেখো এস লেখা এই, আছে। guys, guys, দাঁড়াও। আমি মার্ডার ওয়েপন পেয়ে গেছি, একটা অ্যাক্স। না হয় তুমি করেছো, তা নাহলে মানু। শোন, তুমি শোন, হচ্ছো এটা তুমি খুনি। করেছো। আমি জানি তুমি করেছো। সবাই তর্ক করা বন্ধ করো। শুধু একটাই পদ্ধতি আছে যা দিয়ে খুনিকে আমরা বুঝতে পারবো। কেন অ্যালেক্সকে একটা অ্যাক্স দিয়ে মারা হয়েছিল? এবার আমরা প্রত্যেকের স্কিল এখানে টেস্ট করব। তাহলে যে সবচেয়ে কম অ্যাকুরেট সে কিন্তু খুনি নয়। শুরু করো। সবার আগে ট্যানার। Let's go, Tanner! For the Father, the Son, and the Holy Spirit. এটা তোমার সাসপিসিয়াস লাগছে। দেখো এটা হলো বুলজাই। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা ওকে গিলটি বানায়। এটা আমাদের দুজনের জন্য, বেবি। কি কি বকছে কি? না না, ও করতেই পারে না। মানে হ্যাঁ, ও ও তো তো একেবারে করতেই পারে না। ভালোভাবে করে। পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে খুনি নয়। তোমরা ভাবছো কি করে যে আমি করব? ও করতে পারে না। হ্যাঁ আমি জানি ও নিজের ভাইকে মারবে না। এরপর আমি নিজের অ্যাক্স এনেছি। দাঁড়াও, এটা খুবই সাসপিশিয়াস, তাই না? শোনো, আমি কাউকে খুন করিনি, আমি শুধু সব কাজেই ভালো। মানে ও কাউকে মারতে পারে, হ্যাঁ তাই না? ওটাই না, এইটা প্রমাণ করে দেবে যে আমি খুনগুলো করিনি। ওই করেছে আমি জানতাম, ও শুধু একটা বাটলার। কিন্তু ভেতর ভেতর খুনি। আচ্ছা, এটাকে কিভাবে ধরতে হবে? এই রেখে শোন, আমার গার্লফ্রেন্ড এখানে আছে। ওর যে বাটটা কত সুন্দর দেখো। ও এই না, এটা হতেই পারে না। মানে ওর হ্যাঁ, ঠিক বলছো। কোনোভাবে না না না। এ কি? ঠিক আছে দেখ, দেখ, ও মাই গড। শান্ত হও মানু, প্লিজ আমাদের আমাদেরকে মেরো না। ভাবতে হবে না তোমার।
ও মরে গেছে। গাড়িতে কে আছে? একবার দেখতে হবে। এটা তো খালি। ওয়েট, এর মানে কিলার আমাদের মধ্যে কেউ নয়, কেন কি আমরা সবাই এইখানেই না ছিলাম। না 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 দাঁড়াও, এটা হচ্ছে অ্যালেক্সের গাড়ি। ও রিমোট কন্ট্রোল দিয়ে গাড়িটাকে কন্ট্রোল করছিল, ওটাও ফোন দিয়ে। একটা কথা বলো, অ্যালেক্সের ফোন কোথায়, কার কাছে আছে? ঠিক আছে, অনেক হয়েছে, আমরা এক্ষুনি বাড়ি ফিরবো, আর আমি বাড়িতে ঢুকে দেখবো তোমাদের সবাইকে সার্চ করে। চলো চলো, আগে বাড়ো। চলো, দাঁড়িয়ে থাকো না। এখন যখন মানু মারা গেছে আর আমাদের কাছে শুধু 7টা সাসপেক্ট বাকি রয়েছে, আর আমরা কোনো প্রোগ্রেস করিনি এখন পর্যন্ত, সেই জন্য একটা নতুন গেম প্ল্যান চাই তাড়াতাড়ি, এর আগে অন্যজন মারা যাক। তোমাদের কারুর কাছে অ্যালেক্সের ফোন নেই, তার মানে আমরা আবার সেখানেই ফেরত চলে গেলাম। অ্যানারের গার্লফ্রেন্ডটা এম অনেক বাজে ছিল, সেই জন্য আমরা ওকে ইনোসেন্ট বলতে পারি, যার মানে তুমি, আমি, জ্যাক, ট্যানার আর এই বাটলারটা প্রাইম সাসপেক্ট হতে পারে। হ্যাঁ, কারণ ও তো এখানে আগে থেকেই ছিল, ও আমাদের আগে এসেছিল, ওই বাড়িটার পুরো লেআউটটা খুব ভালো করে জানে, আর থেকে থেকে অদৃশ্য হয়েছে। তো অদ্ভুত ভাবে তুমি কোথায় ছিলে? আর এটা খুব অদ্ভুত, যখন আমাদের বন্ধু মারা গেছিল ও শুধু ব্যাগ চাইছিল দাঁড়িয়ে। আমি তোমাদের ব্যাগ তোমাদের রুমে নিয়ে যাই। মানে রাখি, একটা মহিলা মারা গেলে আমার কি এসে যায়? ও আমার কে হয়? আমি তোকে চিনতামই না। এক মিনিট, ওই ট্যাবলেটের ডাব্বায় যে নামটা পেয়েছিলাম ওটা এস থেকে শুরু হয়। তোমার নামটা কি? আলফ্রেড। আমি তোমায় বিশ্বাস করি না, আমি নিজেই খুঁজে বার করব। পেয়ে গেছি, ওর নাম হলো সাইমন, ঠিক ওই ওষুধের বোতলের এস এর মতো। আমাকে লাগলো কি সাইমন সি দিয়ে চালু হয়। তোমার এখানে চুপ করে থাকার অধিকার আছে, স্যার। এক মিনিট দাঁড়াও, এখানে সব জায়গায় সার্ভিলেন্স ক্যামেরাস আছে। একবার ভেবে দেখো, আমরা যদি সার্ভিলেন্স রুমে যাই, আমরা জানতে পেরে যাবো যে কিলারটা আসলে কে। তাহলে আমাদের নিয়ে চলো ওখানে। আমি কিছুদিন আগে এখানে কাজ করা শুরু করেছি, আমি জানি না কোথায় কি আছে। তাহলে আমাদেরকে এই ঘরটা খুঁজে বার করতে হবে। এক মিনিট, একটু দাঁড়াও, আমাদের স্প্লিট আপ হতে হবে এক একটা পেয়ার করে। কেন এর আগের বার যখন আমরা আলাদা আলাদা স্প্লিট হয়েছিলাম, অ্যালেক্স মারা গেছে, সেই জন্য আমরা ছোট ছোট গ্রুপে স্প্লিট আপ হয়ে গেলাম সার্ভিলেন্স রুমে গিয়ে দেখার জন্য, যাতে আমরা দেখতে পারি যে আসল কিলারটা কে। ঠিক আছে বুড়ো, আমি চাই তুমি ওই ঘরটাকে খুঁজে বার করো, কিন্তু আমার নজর আছে তোমার। তাড়াতাড়ি করো, আমার কাছে পুরো রাত পড়ে নেই। কোনো গোপন রাস্তা খুঁজে বার করো, সব কিছুকে খুঁজে রাখো ভালো করে। তাড়াতাড়ি করো বুড়ো। সাইমন আর বাউন্টি হান্টার যখন বেসমেন্টটাকে চেক করছিল, অ্যালেন, জ্যাক আর শন ফার্স্ট আর সেকেন্ড ফ্লোর চেক করছে। কোথায় আছি আমরা? এটা কি ডেড এন্ড? ভেতরে কিছু মনে হচ্ছে না। এটাকে কিভাবে খুলবো? মনে হচ্ছে সার্ভিলেন্স রুম এইখানেই রয়েছে, চলো দেখা যাক। দাঁড়াও, তোমরা দুজনে রুমের ভেতরে যাও, আর সময় হাতে বেশি নেই, তাই আমি নিচের দিকে যাই। আমার মনে হচ্ছে না যে আলাদা হওয়া না না, উচিত। এটা একটা ভালো আইডিয়া জ্যাক। হ্যাঁ হ্যাঁ, এটা করা যাক। এই জায়গাটা খুবই অদ্ভুত। সার্ভিলেন্স রুম এখানে থাকতে পারে। এ কি মানুষ আছে নাকি এখানে? এটা তো ম্যানিকুইন। দাঁড়ো, এখান থেকে একটা সোর্ড মিসিং আছে, তার মানে কোনে সোর্ডটাকে ইউজ করে আমাদের মধ্যে কাউকে মারবে। টাইলার, আমি তোমাকে কিছু বলতে চাই। কি বলো? আমি প্রেগন্যান্ট। ও মাই গড, কি বলছো? কি আমাদের 5টা বাচ্চা হবে? না, আমার একটা বাচ্চা হবে, আর এটা তোমার বাচ্চা। টাইলার দেখো, ওর চোখ দেখো, ওর হাত দেখো, ওর পা দেখো। আমি আমার বাচ্চাটা ফিল করছি। তোমার এক্সাইটেড হওয়ার কথা, কিন্তু ও মাই গড। কি আমি বাবা বানবো? আমি ওই বাচ্চার বাবা বানবো? ও ডিয়ার গড, প্লিজ ধরো এই শয়তানদেরকে। আমাকে আরেকটু সাবধান থাকতে হবে।
পারে। সার্ভেইলেন্স রুম পেয়ে গেছি। এখান দিয়ে পুরো বাড়িটা দেখতে পাবো। আগের ফুটেজগুলো দেখি। এটাই তো খুনি। এবার দেখা যাবে যে ও কে। লাইট কে বন্ধ করলো? কি হলো, লাইট কে অফ করলো? হেই, আমি এখন অব্দি পাছাও ধুইনি। সাইমন, তুমি ইয়ার্কি মারছো না তো? সাইমন, এই মাইক, তুমি কি ভেতরে আছো? জ্যাক সিকিউরিটি রুম পেয়ে গেছে। তোমরা যেটা মনে করছো সেটা নয়। ওয়েট, তোমার নাইফ মিসিং আছে। তোমার নাইফ ওইখানে আছে। দেখো, অন্ধকার হয়ে গেল, একটা আওয়াজ শুনলাম, আলো ফেরত আসতে এইটা দেখছি। তুমি ওর সাথে ছিলে আর ও এখন মারা গেছে। দেখো, আমি যদি সত্যি তোমাদেরকে মারতে চাইতাম, আমাকে কে আটকাতে পারত? আমি আটকাবো। তুমি এটা বোকামি করছো। আমি এবার তোমার পেছন থেকে বাউন্টি বার করছি। আবারও বলছি, তুমি ভুল করছো। আমি এটা মানতে পারছি না একদম। মানে সত্যি? দেখো ছোকরা, আমি তোমাকে মারতে চাই না, আমি কিন্তু খুন করিনি। তাহলে তোমায় আঘাত আমায় করতে হবে। আমি বলেছি তোমায় ছোকরা, আমি খুন করিনি। আমায় নিচে নামাও। তুমি ওকেও মেরে দিলে। তুমি হচ্ছ খুনি। ও শুধু অজ্ঞান হয়েছে। তোমাদের এখনো মনে হচ্ছে যে আমি খুন করেছি? ওকে, তাহলে তুমি খুনি হচ্ছ না। যে সিকিউরিটি রুম খুঁজেছে ওটাকে ইনভেস্টিগেট করতে হবে। ঠিক বলেছো। চলো জ্যাক, ওঠো, এবার তোমাকে সিকিউরিটি রুমে নিয়ে যেতে হবে। মনে হচ্ছে ও এখন ঘুমিয়েই থাকবে। বাটলার কিন্তু সাসপেক্ট লিস্ট থেকে এলিমিনেট হয়ে গেছে। আমরা শুধু এক স্টেপ পেছনে রয়েছি এটা ফাইন্ড আউট করার জন্য যে অ্যাকচুয়ালি কে খুনি। মনে হচ্ছে আমরা সিকিউরিটি রুম পেয়ে গেছি। তাহলে খোঁজা যাক কে খুন করে বেড়াচ্ছে। দাঁড়াও, ওটা খুনির নাম হতে পারে। ফুটাজ ডিলিট। ওর মানে ফুটেজটা ডিলিট করে দেওয়া হয়েছে। যাচ্ছে তাই। তার মানে হচ্ছে এইখানে কেউ ছিল আর পুরো ফুটেজ ডিলিট করে ফেলেছে। এক মিনিট দাঁড়াও, কিন্তু ক্যামেরাগুলো এখনো চলছে। দেখা যাক আমরা কিছু মিস করেছি কিনা। ওই ঘরে তো আমরা জ্যাককে রেখে এসেছিলাম। এক মিনিট, এ কোথায় গেল? ও অজ্ঞান হয়ে নাটক করছিল। কেন কি ওই হচ্ছে আসল খুনি? কিন্তু জ্যাক আমাদেরকে মারতে কেন চাইছি? ও অনেক সহ্য করেছে। ও প্রচন্ড রাগী একখানা ছেলে। জ্যাকই আসল খুনি হচ্ছে, সেই জন্য ওকে তাড়াতাড়ি খুঁজতে হবে আমাদের, যদি আমাদের এখান থেকে বেঁচে বেরোতে হবে। তো আমি যেহেতু বাচ্চার মা হতে চলেছি, তাই তুমি কি এখন আমায় প্রপোজ করবে? কি হলো? এক সেকেন্ড। ও মাই গড, আমি আর পারছি না তোমার সাথে। পরে মেসেজ করো। ও মাই গড, আমাকে প্রপোজ করতে হবে। এরপরে কি? ওর সঙ্গে বিয়ে করতে হবে? আমি ডাইনিং রুমে চলে এসেছি। আমি এখানে কি করে এলাম? আমার গার্লফ্রেন্ড কোথায়? বেবি, বেবি, হ্যালো, তুমি এখন এখানে আছো? ও ম্যান, আশা করি ও ঠিক আছে। দাঁড়াও, আমাকে ওকে তাড়াতাড়ি খুঁজতে হবে। ট্যানার এর আগে বলুক যে আসলে ও কি পেয়েছে। ও নিজের গার্লফ্রেন্ডকে বেডরুমে খুঁজতে গিয়ে একটা অন্য ঘটনায় ফেসে পেরেছে। ও মাই গড, এটা তুমিও তো খুনি। এটা কি হচ্ছে না? বন্ধুরা, তাই না, এই, তুমি এটা করতে পারো না। কমন, আমি মরতে চাই না। কমন, আমাকে মারুনি, আমাকে মারুনি, আমাকে মারুনি, আমাকে মারুনি, আমাকে মারুনি, আমাকে মারুনি। ওকে, জ্যাককে কেউ দেখেছে নাকি? না। তাহলে ও ডিসঅ্যাপিয়ার হয়ে গেল। দাঁড়াও, ট্যানার কোথায়? আমি জানি না। তুমি ওর সাথে ছিলে লাস্ট টাইম। হ্যাঁ, ও কোথায় তাহলে? ওকে চলো, ওকে খুঁজি।
দাঁড়াও, বালকনির দরজা কেন খোলা আছে? গাইজ, আমার মনে হচ্ছে না এখানে কিছু পাবে তোমরা। গাইস, ওখানে লাশ পড়ে আছে। মরে গেছে। না 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 না, এটা কি করে হলো? এখন আমি তোমাকে ছাড়া কি করে থাকবো? চোখ খোলো টাইনার। এই দাঁড়াও, ওদিকে দেখো, ব্যালকনি। আমার মনে হয় ট্যানার ওপর থেকে পড়ে গেছে। ওর জ্যাক ওকে ধাক্কা দিয়েছে, কেন কি ও মিসিং ছিল? ও ঠিক বলেছে, দেখ খুব রেগে ও আমাকে মেরেছিল। আমাদেরকে ওকে খুঁজতেই হবে, এর আগে ও অন্য কাউকে মারুক। মামলাটা অনেক ডেঞ্জারাস হয়ে গেছে, সেই জন্য আমাদেরকে সবাইকে একসাথে যেতে হবে। এখানে শুধু 5টা সাসপেক্ট বেশি রয়েছে। ট্যানার মারা গেছে, যেই ওকে একা ছাড়া হয়েছে। আমরা আর কোনো চান্স নিতে চাই না। আমাদেরকে এগোতে থাকতে হবে ভাই। চারিদিকে নজর রেখো তোমরা। আমরা আস্তে আস্তে উপর দিকে উঠবো। সবাই সাবধানে থেকো, ও কিন্তু ভয়ঙ্কর। ও আমায় মেরেছিল। ঠিক আছে সবাই, দেখো আমাদের এই ঘরটাকে চেক করতে হবে। ও মাই গড, এটা কার ঘর? এটা আমার রুম। ঠিক আছে, তুমি খাটের নিচে দেখো, তুমি ক্লোজেটটা দেখো, আমি বাথরুমটাকে দেখছি। সবাই চোখ খোলা রেখো। এখানে কেউ নেই। বাথরুম ফাঁকা, পরের ঘরে চলো। শন রুমকে চেক করার পর আমরা যাচ্ছি চেক করতে ট্যানার আর ওর গার্লফ্রেন্ডের রুম চেক করতে। দাঁড়াও দাঁড়াও, এটা আমার রুম। তার মানে আমাদের অবশ্যই সেটা দেখা উচিত। চলো এটা তো দেখা যাক ও এখানে আছে কিনা। তুমি কাঁদছো? এটা তো টাইনারের রুম ছিল, মানে আমাদের দুজনের রুম। এই রুমে আর কি পাওয়া যাবে? ও বোধহয় ঠিকই কথা বলছে, আমরা এখানে কাউকে পাবো না। চলো। তোমার ক্লোজেটের মধ্যে একটা ডেড বডি লুকানো ছিল। আমি ওকে মারিনি, আমি এটা করিনি। মনে হচ্ছে মরেনি। আমি ওর পালস চেক করছি। ও মাই গড, এই শোটা হারিয়ে গেছিল ওখান থেকে। 1 মিনিট দাঁড়াও, তুমি আর ট্যানার আর্গিউ করছিলে সারাদিন, আর ওই পয়জন ডাটটা আসলে ওর জন্যই বানানো রয়েছিল। এই সিটে তো আমার নাম লেখা আছে। এর জবাব আছে তোমার কাছে? আর একটা জিনিস, এই ব্যাগে কি রয়েছে? এটা হচ্ছে পয়জন পিলস, যেটা আমরা পেয়েছিলাম। আর এটা টুইন ব্রাদার্স ফোন। তাহলে তুমি প্রথমে অ্যালেক্সকে মেরেছো, তারপরে সবাইকে মেরে ফেলেছো আস্তে আস্তে। তুমি আসল খুনি হচ্ছ। তুমি আচ্ছা, তুমিও চোখ খুনি। তুমি এবার জেলে যাবে অনেক দিনের জন্য। আমি খুনি নই, চলো যাওয়া যাক। আমি ইনোসেন্ট। হ্যাঁ, এটাই সবাই বলে। আমরা যেহেতু কিলারকে পেয়ে গেছি, কিন্তু আমাদের মাথায় আর একটা প্রশ্ন ঘুরছে, ও এটা কেন করেছে? মাফ করো, আমি ভুল করেছি। তুমি খুন করো না, আর তুমি এখন যেতে পারো। ওয়াও, এটা আপনি এখন বুঝতে পারলেন? না, আমি ওই ওষুধের ডিব্বাটা দেখছিলাম। নামটা এস দিয়ে শুরু, আর আমি জানি না ওটা কে। দাঁড়াও, এটা যদি হয়ে থাকে খুনির লাস্ট নেম। অ্যালেন, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি ঠিক থাকবো না কেন? তোমার ভাই আর নেই, আমার খুব কষ্ট হচ্ছে। তাহলে এবার ইউটিউব চ্যানেলের কি হবে? অ্যালেক্স তো আর থাকেনি। চলো, আমি তোমায় একটা জিনিস দেখাচ্ছি। আমি একটা ব্র্যান্ড নিউ প্লে বাটন পেয়েছি ইউটিউব থেকে। ওয়াও, এই ইউটিউব প্লে বাটনে শুধু তোমার নাম কেন আছে? ধরো, এটা কি করে হতে পারে যে ইউটিউব আগে থেকেই জানতো যে অ্যালেক্স আগের দিনই মারা গেছে? আমার মনে হচ্ছে আমার বাথরুমে যেতে হবে, আর আমি ভিডিও দেখতে চাই। তুমি এখানে না আসলে কিন্তু ভালো হতো। দেখো, তুই এখান থেকে বেঁচে বেরোতে পারতিস, তাও জ্যান্ত। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি জানতে চাই তুমি কেন করলে। বলো, তুমি কেন করলে? অ্যালেক্সের জন্য করলাম। এটা সব শুরু হয়েছে যখন অ্যালেক্স ওয়েট গেইন করা শুরু করেছে। আমি যা ইচ্ছে তাই করতাম, কিন্তু ওকে এক্সারসাইজে ফেরোতে পারিনি আমি। আর ও হেলদিও খেত না। আমরা হচ্ছি স্টোক টুইন্স, নট স্টোক ব্রাদার্স। সেই জন্য 3 বছরের পর আমার কাছে কোনো বিকল্প ছিল না ওকে মারা ছাড়া। আমাদের চ্যানেলের সাকসেসের জন্য বক একটা কি প্লেয়ার ছিল আমার মাস্টার প্ল্যানে।
আমি জানতাম কি ও ঘর কিনতে চায়, সেই জন্য আমি $5 মিলিয়ন ওর হাইড আউটের বাইরে ছেড়ে এসেছিলাম। আমি জানতাম ও চুরি করবে, সেই জন্য আমি ওকে ঘর দেখানো শুরু করলাম এক্স্যাক্টলি $5 মিলিয়ন এর কাছাকাছি। যখন বক নিজের ড্রিম হাউসটা কিনে ফেলেছিল, আমি ওকে ব্ল্যাকমেল করলাম যেই ক্যাশটা ও চুরি করেছিল সেটার জন্য। আর আমি ওকে বললাম যে যদি ও আমার ইনস্ট্রাকশন না ফলো করে আমি পুলিশকে ডেকে নেব। আমি ওকে বললাম ও সবাইকে ইনভাইট করুক নিজের নিউ ম্যানশনে, যার সাথে ও ভুল করেছিল ক্ষমা চাওয়ার জন্য। আমি এখানে সবাইকে আমন্ত্রণ জানিয়েছি ক্ষমা চাওয়ার জন্য। যখন সেই দিনটা চলে এসেছিল আর কেউ জানতো না যে আমি ওই স্যান্ডেলের তলায় ওই রোপ লাগিয়েছিলাম যেটা আমি কেটে দিতে চাইছিলাম, যেটা পুরোটা কাটা ছিল, শুধু একটা ধাগা আটকে ছিল। কিন্তু ওই ক্যাট মাঝখানে চলে এসেছে। আর ওই ডার্ট গানে কি যেটা প্লেটের পেছনে ছিল? একটা ব্যাকআপ প্ল্যান ছিল যদি ওই স্যান্ডেলিয়ার মিস হয়ে যায়, কিন্তু ওটা ব্যাকফায়ার হলো যখন বক বসে পড়লো অ্যালেক্সের চেয়ারে, তাও ভুল সময়ে। আমি জানতাম কি লোকেরা ডাউট করবে কেন কি অ্যালেক্সের জায়গায় বক বসে রয়েছে, সেই জন্য আমি নেম ট্যাগটা পাল্টে দিলাম। এই সিটে তো আমার নাম লেখা আছে। আমি সিক্রেট প্যাসেজ ইউজ করতাম এই দিক থেকে ওই দিকে যাওয়ার জন্য। আমি এটা খেয়াল রাখতাম যেন আমায় কেউ নোটিস না করতে পারে। আর এটা করে আমি স্টপ করতে পারলাম অ্যালেক্সকে। শেড পর্যন্ত পৌঁছলাম আর ওকে মেরে ফেললাম। হ্যাঁ, কিন্তু তুমি সবাইকে কেন মেরে ফেললে? যখন আমি অ্যালেক্সকে মেরে ফেললাম, মানু আমাকে হাগ করলো আর গ্যাসোলিনের স্মেল ও পেয়ে গেছিল। সেই জন্য আমি অ্যালেক্সের ফোনকে ইউজ করলাম টু রিমোট কন্ট্রোল হিজ টেসলা। আর ওকে আমি মেরে দিই এর আগে ও কিছু বলুক। মরে গেছে। তারপর আমি যখন বাটলারকে সার্ভেলেন্স রুমে দেখলাম, আমি জানতাম কি আমাকে নিশ্চয়ই কাউকে শিগগিরই ফ্রেম করতে হবে, না হলে আমি ফুটেজে ধরা পড়বো। সেই জন্য আমি পাওয়ার কাট করে আমি শিগগিরই বাটলারকে মেরে ফেললাম এর আগে ও আমাকে ধরে ফেলবে। কিন্তু একটা প্রবলেম হয়ে গেছিল। আমি যখন পাওয়ার কাট করতে যাচ্ছিলাম, আমি দেখলাম জ্যাক যে সার্ভেলেন্স রুম খুঁজে পেয়েছিল। যখন ও বাউন্টি হান্টারকে মেরেছিল, আমি ওইখানে গিয়ে ওকে সম্পূর্ণভাবে মেরে ফেললাম। সিকিউরিটি ফুটেজ ডিলিট করার জন্য এত সময় কি করে পেলে? আমি লাকি ছিলাম, যখন পাওয়ার কাট হলো ফুটেজ আপনা আপনি ডিলিট হয়ে গেল। এবার আমার করা ছিল যে আমাকে অন্য কাউকে ফ্রেম করতে হতো, সেই জন্য আমি জ্যাককে লুকিয়ে দিলাম ট্যানার্স রুমে। তারপর ট্যানার আমাকে হঠাৎ দেখে ফেললো, সেই জন্য আমাকে ওকেও মারতে হলো। কিন্তু এটা আমার ফেভারে হয়ে গেল। যখন জ্যাকের বডি ট্যানার ঘরে পাওয়া গেল, তখন খুনি ট্যানারের গার্লফ্রেন্ড হয়ে গেল। আর তোমরা বিশ্বাস করেছো যেই কথা আমি বলেছি তোমাদের, সেই জন্য আমাকে এখন তোমাকে না চেয়েও মারতে হবে শন। হ্যালো, এখানে কেউ আছে কি? আলেন, তুই কি ঠিক আছিস? আমি স্বপ্নই দেখলাম কি আমি তোমায় মেরে দিচ্ছি, শুধু তুমি মোটা আছো এই জন্য। কি? এটা একটু অদ্ভুত না? হ্যাঁ আমি জানি, আমি তোমায় অনেক ভালোবাসি। হ্যাঁ, আমিও।